কিছু কিছু ইউটিউবার আছে, কিছু কিছু ফেসবুকের ক্রিয়েটার আছে যারা ভালো খারাপ রিভিউ দেবে খাদানের, বক্স অফিস রিভিউ, ব্লকবাস্টার রিভিউ, তারপরে এই জিনিসটা নেগেটিভ, এই জিনিসটা পজিটিভ, এরকম রিভিউ দেবে, সবারই দেওয়ার অধিকার আছে মুভিটা দেখে। কিন্তু সবার কাছে কথা হচ্ছে তুমি ভাই আগে গিয়ে মুভিটাকে দেখো, যে তোমার যেটা রিভিউ সেটা তুমি শেয়ার করো, সেটা ফেসবুকে হোক লিখে, সেটা হোক ইউটিউবে ভিডিও বানিয়ে, তোমার রিভিউটা তুমি শেয়ার করো। লোকের কথাতে বেশি শুনো না, কারণ বইটা একটা ভালো বই হয়েছে, এনজয় করার মতো বই হয়েছে। নেগেটিভ পয়েন্ট এসব বাছাবাছি করে কোনো লাভ নেই। তোমরা কি অবশ্যই বইটাকে দেখো, আগে বইটাকে দেখাটা প্রয়োজন, তারপরে তোমরা জাজ করবে যে কোন সিনটা খারাপ হয়েছে, কোন সিনটা ভালো হয়েছে। আর যেসব ইউটিউবার ফেসবুকের ক্রিয়েটারগুলো আছে, ওরা ওদের কাজ করছে, ওরা নেগেটিভ পজিটিভ সব দিকই বলছে ঠিকঠাকভাবে, কিন্তু আমার মতে বলে যে নেগেটিভ দিকগুলো আছে ওগুলো কিছুদিন পরে বললেও বেস্ট হতো, কারণ যেটা সেটা ওদের নিজস্ব ব্যক্তিগত মতামত, ওটা অডিয়েন্সের মতামত না, কিন্তু ওটা নিজস্ব ব্যক্তিগত মতামত, তাই না? তা ব্যক্তিগত মতামতটা পরে শেয়ার করলেও কোনো অসুবিধা ছিল না যদিও বা। এবার সে মুভি দেখে এসে সে তার ব্যক্তিগত মতামত অবশ্যই রাখতে পারে সোশ্যাল মিডিয়াতে, সেটা নিয়ে তো কিছু বলার নেই। তবে আমি এতটুকুই বলবো তাদেরকে যে কিছুদিন পরে বললেও নেগেটিভ পয়েন্টগুলো পজিটিভ পয়েন্টগুলো, আমি দুটোই বলছি, নেগেটিভ পজিটিভ পয়েন্টগুলো ভালো হতো ভিডিওর লেন্থ বাড়ানোর জন্য, ঠিক আছে? নেগেটিভ পজিটিভ এসব বলে এটা ওটা সেটা বলে না করলেও হতো, পরে করলেও হতো আর কি। কারণ অনেকটা স্পয়লার ওরা দেয়নি, কারণ কেউই স্পয়লার দেয়নি, আমি যতদূর দেখেছি রিভিউগুলো কেউ স্পয়লার দেয়নি, ঠিক আছে? তা এই কাজটা ভালো করেছে ওরা, এতটুকুই বললাম। তা যাই হোক, ওরা ওদের মর্জি মতো কাজ করেছে, এতে নিয়ে কিছু বলার নেই। তা তোমরা অবশ্যই গিয়ে খাদানটাকে দেখো, তারপরে গিয়ে জাজ করবে যে খাদানটা কেমন হয়েছে না হয়েছে, লোকের কথা শুনে নয়, একদমই নয়।